আল কারিআতু মাল কারিআ। আল্লাহ তাআলা বলেন আল কারিআ একটি প্রচন্ড ধ্বনি, প্রচন্ড করাঘাত, প্রচন্ড একটি বিকট আওয়াজ, বিকট একটা শব্দ। এইটাকে আল্লাহ তাআলা বলছেন মাল কারিআ। সেই বিকট শব্দটা কি? ওমা আদরাকা মাল কারিআ। নবী আপনি জানেন সেই বিকট শব্দটা কি, কেমন হবে? অর্থাৎ এই বিকট শব্দ বলতে আল্লাহ তাআলা কিয়ামতকে বুঝাইছেন। ইসরাফিলের ফু দিলে জমিনের মধ্যে যেটা শুরু হবে। রাস্তায় চলার পথে কত গাড়িয়ে যায়, তো ট্রাকের চাক্কা যখন ব্রাস্ট হয় তখন কিন্তু বিকট শব্দ হয়। সবাই বুঝে ট্রাকের চাক্কা ব্রাস্ট হইলে আলাদা বোঝা যায় যে কিসের চাক্কা ব্রাস্ট হয়েছে, ট্রাকের। এটার আওয়াজটা একটু কি বেশি আওয়াজ, বেশি আওয়াজ। এই জন্য আল্লাহ তাআলা বলেন বন্ধু আপনি জানেন সেই বিকট শব্দটা কি? সেটাই কিয়ামত, সেটাই ইসরাফিলের ফু। একদিন ইসরাফিল ফু দিবে আর গোটা পৃথিবীর মধ্যে ভূমিকম্প শুরু হবে, আর গোটা সৃষ্টি জগৎ একসাথে ভাঙতে শুরু করবে। ভাইবা দেখেন, এক মুহূর্তে ভেবে দেখেন, এই প্যান্ডেলের সবগুলো লাইট ভাঙতেছে, খুঁটিগুলো ঠাস ঠাস করে পড়ে যাচ্ছে, স্টেজটা ভাঙ্গা পড়ে গেছে, প্যান্ডেলের কাপড়গুলো তছনছ করে ছিঁড়ে গেছে। তখন কি পরিমাণ একটা ভয়ানক পরিস্থিতি হবে এটা একটু ভাবেন। আর এবার ভাবেন সাত আসমান চুরচুর করে ভেঙে যাচ্ছে, কোটি 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 তারকারাজি খসে খসে পড়ছে, সাগর নদীর পানিগুলো টকবকে উথরাইতেছে, পাহাড়গুলো তুলার মতো উঠতেছে, মাটিগুলো রেজা রেজা পাউডার পাউডার হয়ে গেছে, গোটা কায়নাত ভাঙচুর চলছে। কি হবে তখন? ইযা সামাউন ফাতারাত ওয়া ইদাল কাওয়াকিবু ইনতাসারাত ওয়া ইদাল বিহারু ফুজ্জিরাত ইযা সামাউন শাক্কাত ওয়া আযিনাত লিরাব্বিহা ওয়া হুক্কাত ইযা শামসু কুফিরাত ওয়া ইদাল কাওয়াকিবু ইনতাসারাত। এভাবে বারবার আল্লাহ বলছে বান্দা গোটা জমিন ভেঙে যাবে, আসমান ভেঙে যাবে, পাহাড় উড়ে যাবে, পানি উড়ে যাবে, গোটা সৃষ্টি তছনছ হয়ে যাবে। কি হবে তখন? ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস। কোন পতঙ্গের দিকে, কোন লাইটের কাছে ওই সাদা সাদা পতঙ্গ, উলু উলু যেগুলো কই আমরা, উলু যেমন চারদিক থেকে দৌড়ায় দৌড়াইয়া এই লাইটের দিকে, আলোর দিকে, আগুনের দিকে আয়সা ঝাঁপাইয়া পড়ে, যে যেদিক থেকে পড়ে দৌড়াই আয়সা ঝাঁপ দিয়া দিয়া পড়ে। আল্লাহ তাআলা বলে এই সেদিন ইসরাফিল ফু দিলে কিয়ামত যখন শুরু হবে, জমিনের ভূমিকম্প শুরু হবে, চারিদিকে যখন ভাঙচুর শুরু হবে, তো কোটি 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 মানুষ এরকম বিক্ষিপ্ত পতঙ্গের মতো যে যেদিকে পারে ছুটাছুটি করে দৌড়তে দৌড়তে হাঁফাইয়া গিয়া যে যেখানে পড়ে যাবে সে সেখানেই মরে যাবে। ওয়াতাকুনুল জিবালু কালইহনিল মানফুশ। সবগুলো পাহাড়, উঁচু জায়গা ধুলিত ধুনিত তুলা ধুনাইলে, অর্থাৎ লেফ তোষক বানাইবার আগে তুলারে যেরকম মেশিন দিয়া বা লাঠি দিয়া বাইরে ধুনায় এগুলারে, এইভাবে ধুনিত তুলা যখন উঠতে থাকে পাহাড়গুলো এভাবে উঠতে থাকবে। আল্লাহ বলেন এরই মাঝে সব শেষ হয়ে যাবে, ইসরাফিলের ফু শেষ হবে, দ্বিতীয়বার আবার ফু দিবে, হাসরের ময়দান কায়েম হবে। ফাআম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু। আর সেই হাসরের ময়দানে মিজানের পাল্লায় আমলনামা রাখলে যার নেকি ভারী হবে, গুনাহ হালকা হবে, ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া। সে সন্তুষ্টিময় জীবন জান্নাতেই বসবাস করবে। ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু। আর মিজানের পাল্লায় যার আমলনামার নেকি হালকা হবে, গুনাহ ভারী হবে, ফা উম্মুহু হাবিয়া ওয়া মা আদরাকা মা হিয়া নারুন হামিয়া। আল্লাহ তাআলা বলেন তার ঠিকানা হবে নিকৃষ্ট জাহান্নাম, হাবিয়া নামক জাহান্নাম, যেই জাহান্নামে প্রজ্বলিত ধাউ ধাউ করে আগুন জ্বলবে। নবীজি বলছেন তোমাদের দুনিয়ার আগুনের চাইতে 70 গুণ বেশি তীব্র গরম জাহান্নামের আগুন। সেই আগুনেই তাকে ফেলে দেওয়া হবে, সেই আগুনেই সে জ্বলে ভস্ম ছাই হয়ে যাবে। বন্ধু আমার, বাপ আমার, চলেন জিন্দেগি আখিরাতের ফিকির করি। যুবক আবারও বলি নামাজ পড়ো, আখলাক ভালো রাখো, চরিত্রহীন হইও না, লম্পট হইও না, নারীর ফান্দে পইরো না, মোবাইলের আসক্ত হইও না। বাবাদেরকে বলি সুদের লেনদেন, ঘুষের লেনদেন, হারামের লেনদেন ছাড়েন,
চা দোকানের আড্ডা ছাড়েন, বিড়ি সিগারেটের বদভ্যাস ছাড়েন, গুনার রাস্তা ছেড়ে দিয়ে শেষ হায়াত আল্লাহর জিকির, কোরআনের তেলাওয়াত, নামাজ রোজা বন্দিগির মধ্যে কাটান। দ্বীনকে ভালোবাসেন, মসজিদকে ভালোবাসেন, মাদ্রাসাকে ভালোবাসেন, কোরআনকে ভালোবাসেন, তালেবে ইলম উলামায়ে কেরামের সাথে আজীবন সম্পর্ক রাখেন। আল্লাহ আপনাদেরকে তৌফিক দেন, কবুল করেন, আমিন। একটা মাহফিল অনেক দিন কষ্ট করতে হয়, অনেক পেরেশানি, অনেক কিছু, অনেক যায় ঝামেলা। এই সব কিছু কষ্ট করে ইন্তেজামের মাকসাদ আল্লাহর বান্দাদা কিছু কথা শোনা, জীবনের জন্য কিছু সবক খোরাক নেওয়া, নিজের আখেরাত, নিজের ভালো, নিজের কল্যাণ, মানুষের কল্যাণ, এটা কামনা করে। সেটা যদি শুধু কেবল মাহফিলের দিন কয়টা বুট বাদাম চটপটি, হ্যাঁ, এই সমস্ত সামান্য ফুটকা বেলুন, এই ফালতু কাজের মধ্যে এত কষ্টের আয়োজন যদি শেষ হয়ে যায়, তার চাইতে বড় আফসুস, দুর্ভাগ্য আর কিছুই হইতে পারে না। ইদানিং কালে এটা খুব বেশি ভাই, আমার খুব আফসুস মনে হয়। যাহা 2 লাখ 5 লাখ টাকার মাহফিল, কিন্তু কিছু বুট বাদামওয়ালা শেষ করে দেয়, কিছু চটপটিওয়ালা শেষ করে দেয়। ওরা এই পরিমাণ দোকানপাট বসে, এই পরিমাণ ওরা মুসলমানের বাচ্চাদেরকে আটকায় রাখে, ব্যস্ত রাখে। বাচ্চাগুলো আল্লাহর কোরআন শুনতে পায়, কদ্দুর শোনে, কদ্দুর হাঁটে, কারো একটু সুর ভাল লাগলে দৌড় দিয়ে আসে, কারোর একটু জোরে আওয়াজ শুনছে যে স্লোগান দিছে, হ্যাঁ মনে মনে গরম পরিস্থিতি, তো আবার দৌড়ে আসে, আবার দৌড় দেওয়া জায়গা। এই তামাশা করলে তো আর জিন্দেগি বদলায় না, জীবন পরিবর্তন হয় না। মনোযোগ দিয়ে আল্লাহর কথা শুনতে হয়, লম্বা সময় ধরে শুনতে হয়। এক কথায় দিল নরম হয় না, এক শব্দে বদলায় না, হয়তো শুনতে 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 একদিন আল্লাহ তাআলা জিন্দেগি বদলায়। এই জন্য আমি অনুরোধ করলাম শুরুতেই আজকের এই সবটা বয়ান আপনারা নিয়ত করেন যে আমি ইনশাআল্লাহ পুরা বয়ান মনোযোগ দিয়ে শুনব। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। এই সূরাটার মধ্যে মূল বক্তব্য, মূল আলোচ্য বিষয় হচ্ছে কিয়ামত, আখিরাত, হাসরের মাঠ। কোরআনুল কারীমের মধ্যে 3টি আলোচ্য বিষয় মূল পুরা কোরআনে। ইসলামের সমস্ত আলোচনার 3টা মোটা অংশ, একটা হলো তাওহীদ, দ্বিতীয়টা হলো রিসালাত, তৃতীয়টা হলো আখিরাত। তাওহীদ, রিসালাত, আখিরাত। মোবাইল এটা ধরে রাখলে ভাই এই খটর খটরেই যাবে। আপনি আরো 500 বছর না মানে এটা মিয়া ধন বনা বন্ধ করেন। আবারও বলছি এটা বন্ধ করো বেটা। যতক্ষণ মোবাইল হাতে ধরা থাকে অতক্ষণ এই মানুষটার ফিকির এটার ভিতরেই থাকে। এক বিন্দু, একটা শব্দ সে কিছু বোঝে না, একটা লাইন কথা তার নিজের জন্য সে নেয় না। এই অসভ্য মোবাইল তারে এটার মধ্যে বাইধা রাখে। এটা পরীক্ষিত, প্রমাণিত কথা। মানে এটার মধ্যে ঠিক মতো উঠতেছে কিনা, এটার মধ্যে ক্লিয়ার কিনা, এই সারাক্ষণ মানে ইবলিস তারে এইটার মধ্যে নজর করে। মোবাইলে তো খুব চমৎকার উঠলো, আওয়াজও ক্লিয়ার, রেকর্ডও সুন্দর হইল, কিন্তু আমার নিজের জীবনে কি হইল? আমার ঘরের ফার্নিচার তো খুব সুন্দর, কিন্তু আমার ঘরের সন্তানদের কি অবস্থা? আমার বিবির কি হালাত? আমার টাইলস তো খুব উন্নত, টাইলসওয়ালা আছে কই? এই যে লালমাই স্যানিটারিওয়ালা আছে আমার বাসার অধিকাংশ মালামাল ওনার দোকান থেকেই নেওয়া। তো এই জন্য বললাম টাইলস তো অত্যাধুনিক, স্যানিটারির মালামাল তো খুব অত্যাধুনিক, কিন্তু আমার স্ত্রীর আখলাক, আমার ছেলের আখলাক, আমার মেয়ের আখলাক। খাট তো 1 লাখ টাকা দাম, ছেলে তো সারা রাত ওই খাটে শুয়ে মোবাইলে উলঙ্গ ছবি দেখে। সোফা তো 2 লাখ টাকা দাম, কিন্তু বিবি বাচ্চা তো
ওই সোফাতে বসে প্রতিদিন টেলিভিশনে নাচ গান নর্তকীর ছবি দেখে। তো এই অর্জনটা কি? জীবনের অর্জন কি তাইলে? খাট না মানুষ? এক মানুষের জিন্দেগির সফলতা ফার্নিচার না সন্তান, স্ত্রী সন্তানের উত্তম জিন্দেগি? বলেন, বুঝেন নাই আমার কথাটা? কামিয়াবি কোনটা? তাইলে আজ আমরা বুঝছি খাট পালং আর সোফা ফার্নিচার, ইট বালু আর সিমেন্ট, বিল্ডিং আর দালান, এটা যত সুন্দর করা যায়, যত অত্যাধুনিক, যত মজবুত, কিন্তু স্ত্রী সন্তানের আখলাক একেবারে পচে যাক, নিকৃষ্ট হয়ে যাক, এই নিয়ে কোনো মাথা ব্যথা। লোকটা ঘরের বাড়িঘরের সবকিছু দামি, সব উন্নত, সব মজবুত, কিন্তু পরিবারের মানুষগুলো চূড়ান্ত নাফরমান। ছেলেটা কোনোদিন ফজরের নামাজ পড়ে না, মেয়েটা কোনোদিন পর্দা করে না, স্ত্রী কোনোদিন পর্দা করে না, ঘরে প্রতিদিন নাচ গান নাটক সিনেমা চলে, আয় রোজগার সব সুদের টাকা, ঘুষের টাকা, কিস্তির টাকা, লোনের টাকা, হারামের টাকা। তো এই কি অর্জন হইলো ভাই? খাটে না অর্জন হইলো? মানুষ কই? আখলাক কই? আখিরাত কই? কবর কই? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইয়াকুলু ইবনু আদম মালি ওয়া মালি। নবীজি বলেন, হায় বনি আদম সারাক্ষণ কেবল বলে আমার মাল, আমার মাল, এটা আমার গাড়ি, এই 10 শতক আমার জন্য, এই যে ঘরটা এটা আমার, এটা আমার, এটা আমার, আমার মাল, আমার মাল, আমার মাল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াহাল্লাকা ইয়া ইবনা আদম মিন মালিক। বনি আদম, কোথায় তোমার মাল? কোথায় তোমার মাল? এগুলো তোমার মাল? তাহলে এগুলো যদি তোমারই হয়, কবরে যাওয়ার সময় তুমি এগুলো নিচ্ছ না কেন? সোফা এগুলো না তোমার, এগুলো রেখে যাচ্ছ কেন? এই 10 শতক জায়গা না তোমার, তো এগুলো রেখে যাচ্ছ কেন? এগুলো না তোমার। অতএব নবীজি বলেন, তোমার কেবল 3টা। কয়টা? 3টা তোমার, 3টা জিনিস কেবল তোমার। ইল্লা মা আকালতা ফাআফনাইতা, যা তুমি নিজে সরাসরি খাইছো, সরাসরি তুমি লোকমা দিয়া খাইছো, এইটা তোমার। আও লাবিস্তা ফাআবলাইতা, আর যেটা তুমি নিজে গায়ে পরছো, পোশাক, নিজের গায়ের জামা পরিধান করেছো, যা করে করে পুরান বানায় ফেলছো, এটা তোমার। আও তাসাদ্দাকতা ফাআমদাইতা, আর যেটা আল্লাহর রাস্তায় খরচ করছো, আখিরাতের জন্য পাঠাইছো, সেটা তোমার। এই 3টা তোমার। তোমার নিজের বক্ষণকৃত খাবার, তোমার নিজের পরিধানকৃত পোশাক, আর তোমার দানকৃত, খরচকৃত আল্লাহর রাস্তায় সম্পদ। ওমা সিওয়া যালিকা, এই 3টি ব্যতীত বাকি সব ফাযাহিবুন, তোমার থেকে চলে যাবে। ওয়া তারিকুহু লিন্নাস, এবং তুমি নিজেই মানুষের জন্যই রেখে যাবে, রেখে যাবে। কি আশ্চর্য সুন্দর হাদিস, চিন্তা করে দেখেন। এর চাইতে চূড়ান্ত বাস্তবতা আর কি হইতে পারে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট করে বুঝাই দিয়েছে। তুমি কেবল বললে হবে না, এই 3টাই শুধু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়াতবাউল মাইয়িতা সালাসাতুন, কোন মৃত ব্যক্তির লাশ যখন কবরস্থানের দিকে রওনা দেয় খাটিয়া করে, তো তার সাথে 3টা জিনিস যায়। ফায়ারজিউ ইসনান ওয়া ইয়াবকা ওয়াহিদ, 2টা জিনিস ফিরে আসে, একটা জিনিস কেবল থেকে যায়, থেকে যায়। তার সাথে যায় তো 3টা জিনিস, মালুহু ওয়া আহলুহু ওয়া আমালুহু। তার কিছু মাল, এই যে উপরে লাশের কাপড়টা, খাটিয়াটা, আগরবাতি ইত্যাদি ইত্যাদি ছোটখাটো জিনিস, এগুলো এই সামান্য একটু জিনিস, মাল, অল্প মাল, এইটুকু যায়। আর তার পরিবারের সদস্যগুলো যায়, আর তার আমলটা যায়। ফায়ারজিউ আহলুহু ওয়া মালুহু, অতঃপর তার মাল এবং তার পরিবার
এগুলো ফিরে আসে, খাট এবং অন্যান্য জিনিসপত্রগুলো সব ফিরায় নিয়ে আসে, পরিবারের সদস্যরাও ফিরে আসে। শুধু তার আমল এটাই থেকে যায়, তার সেজদাটাও থাইকা যায়, চুরিটাও থাইকা যায়, সুদও থাইকা যায়, নামাজও থাইকা যায়, যেটা করছে এটাই থাইকা যায়, এটাই থেকে যায়। এই জন্য বাপ ভাই এটা বোঝা উচিত, এটা বোঝা উচিত। তোমরা ছেলেরা বুঝতেই চাও না, তোমরা নওজোয়ান কিছু ছেলে বুঝতেই চাচ্ছ না যে এই 24 ঘন্টা এই মোবাইলের আসক্তি তোমাদেরকে একদিন বরবাদ করে ফেলবে, এবং করে ফেলছে ইতিমধ্যে। তোমাদের অসংখ্য ছেলের মধ্যে কোনো চরিত্র নেই, আখলাক নেই, নারী ছাড়া, উলঙ্গ ছবি ছাড়া, জিনা ব্যভিচারের দৃশ্য ছাড়া, নর্তকী ছাড়া তোমাদের 1 ঘন্টাও চলে না। এর চাইতে বর্বরতা, হিংস্রতা, এর চাইতে পশুত্বের জিন্দেগি আর কিছু হইতে পারে। আইয়ামে জাহিলিয়াতের মানুষরাও 24 ঘন্টা এভাবে নারী নিয়া পড়েছিল। যখন ছিল জাহিলি যুগ, অজ্ঞতার যুগ, যখন নারী পানির মতো ছিল, যখন নারীর কোনো সামান্য মর্যাদা ছিল না, নারী ভোগের পণ্য ছিল, তখনও তারা, আমি নিজে পড়ছি, পৃথিবীর ইতিহাসে ইসলাম পূর্ব যুগে ইরানে একটা মতবাদ ছিল 3 জিনিসে সবার অধিকার, কারো একক অধিকার নাই। নাউজুবিল্লাহ। 1 নাম্বার হলো আগুন, 2 নাম্বার হলো পানি, 3 নাম্বার হলো নারী। আগুন, পানি, নারী, এটা ঐতিহাসিক তথ্য। এই 3 জিনিসে কারো একক অধিকার নাই, সবার সমান অধিকার, মানে যে যখন ব্যবহার করতে পারবে। নাউজুবিল্লাহ। এত নিকৃষ্ট ছিল যে সমাজ, সেই সমাজের মানুষরাও 24 ঘন্টা নারী নিয়ে পড়ে থাকত। তাদের ওই সময়ও তারা যোদ্ধা ছিল, তারা হাতিয়ার ব্যবহার করত, তারা সম্মুখ যুদ্ধ করত, বছরের পর বছর লড়াই করত, শৌর্য, বীর্য, গর্ভ, বীরত্ব, বাহাদুরি তখন তাদের রক্তের মধ্যে ছিল। আজকে এই মোবাইল, এই নারীর লোভ, এই ছবি, নাচ, গান, আর এই নিজের ছবি নিজে উঠানো, এই অসভ্যতা, এই অসভ্যতা লক্ষ কোটি ছেলে পেলেকে একটা অপদার্থ, একটা ফালতু, অকর্মণ্য মানুষ বানায় ফেলছে। এটা চলেও না, হাসেও না, কান্দেও না। এই অপদার্থকে দিয়া মোবাইল টিপা ছাড়া আর কিছু হয় না। পৃথিবীর কোনো কাজে ওই লাগে না, কোনো কাজে লাগে। আপনি দেখবেন যে সমস্ত হাইওয়ানগুলো সারাদিন মোবাইল টিপে, পাঞ্জাবিওয়ালা হোক আর পাঞ্জাবি ছাড়া হোক, টুপিওয়ালা হোক আর টুপি ছাড়া হোক, এই অপদার্থকে দিয়ে কোনো কাম হয় না, কিচ্ছু হয় না। এগুলোর জিন্দিগি শাহওয়াতের জিন্দিগি, শুধু শাহওয়াত। একটা জিনিসের কাছে হেরে গেছে, লজ্জাস্থানের একটা চাহিদা আছে, কামনা, বাসনা, শাহওয়াত, এইটার কাছে হেরে গেছে। জীবনের বাকি আর কোনো কিছু নেই। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। ভাই আমার, বন্ধু আমার, এটা সুস্থ স্বাভাবিক মানুষের জীবন নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফাত্তাকুদ দুনিয়া ওয়াত্তাকুন নিসা, দুনিয়ার ধোঁকা থেকে বেঁচে থাকো এবং নারীর ধোঁকা থেকে বেঁচে থাকো, নারীর ধোঁকা থেকে বেঁচে থাকো। বেপর্দা নারীর হাসি, হাসি না, সেটা আগুন। বেপর্দা নারীর রূপ যৌবন, এটা শরীর না, এটা জাহান্নামের টুকরো, আগুনের কুণ্ডলী। সে মূলত হাসে না, সে আগুন জ্বালায়। সে নিজেকেও বরবাদ করে, যুবককেও বরবাদ করে। আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন। এই জন্য বলতেছিলাম, আমরা মেহেরবানি করে কোরআনুল কারীমের মধ্যে এই 3টা বিষয়, আল্লাহর প্রতি নিরঙ্কুশ খালেস ঈমান, এটা আল্লাহ কোরআনে বুঝাইতে চাইছেন।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতের জিন্দেগীর শতভাগ অনুসরণ, রিসালাত, এটা আল্লাহ বুঝাইছেন। আর হলো আখিরাত। এই যে কোরআনের যত কথা, রাসূলের যত কথা, ইসলামের যত কথা, এই যে যুগ যুগ ধরে ওলামায়ে কেরাম যা বলতেছে ভাই, এসবটার ফিকির একটাই, দুনিয়ার ভাত মাছ চাল ডাল, দুনিয়া চলা এর জন্য না, শুধুই আখিরাতের জন্য। এই মাহফিল, এই ওয়াজ, এই মসজিদ, এই মাদ্রাসা, এই দিন, এই কোরআন হাদিসের চর্চা, ওলামায়ে কেরামের এই চিৎকার, আহাজারি, কান্না, চোখের পানি, সব কিছুর ফিকির কি বলেন না? আখিরাত। দুনিয়ার ভাত মাছ চাল ডালের জন্য, স্ত্রী সন্তান, আহার নিদ্রা, ঘুম, পেশাব পায়খানা, যৌন চাহিদা পূরণ, এগুলোর জন্য এই সমস্ত কিছুর কোনো দরকার নেই। এগুলো এমনি এই পৃথিবীর যত সৃষ্টি আল্লাহ, সব এগুলো ভোগ করছে। আল্লাহ তাআলা দুনিয়া মানুষকেও ভোগ করতে দিছে, জানোয়ারকেও ভোগ করতে দিছে। আল্লাহ তাআলা দুনিয়া ইমানদারকেও ভোগ করতে দিছে, নাফরমান, বেঈমান, নাস্তিক, মুরতাদ, যে আল্লাহকে স্বীকারই করেন, আল্লাহ বলতে কিছু নাই, দেয়ার ইজ নো গড। অসংখ্য কাফের বেঈমান এমন আছে যাদের বক্তব্য এটা, দেয়ার ইজ নো গড, ঈশ্বর বলতে কিছু নাই। আমি তো বাংলাদেশে দেখছি একবার 4টা ছেলে, শিক্ষিত ছেলে, ওদের সাথে আমি কথা বলছি, ওরা আমারে পরিষ্কার বলছে, হুজুর আল্লাহ বলতে কিছু আছে, এটা আমরা মোটেই বিশ্বাস করি না। তাহলে আল্লাহ তাআলা তো এই বেঈমানকেও দুনিয়া ভোগ করতে দিছে না? বলেন, দিচ্ছে। তাইলে আমাদের এই সমস্ত কথাবার্তার মূল মাকসাদ, আমাদের আরেকটা জীবন আছে, আখিরাত, কবর, হাসরের ময়দান, জান্নাত জাহান্নাম, ফুলসিরাত, আমাদের মিজান, বিচারের পাল্লা, আমাদের পরকাল। এক কথায় ওইটা ইয়াকিনের সাথে আমরা বিশ্বাস করি। ওয়াবিল আখিরাতি হুম ইউকিনুন, আল্লাহ বলছে তারাই মুমিন যারা আখিরাতকে ইয়াকিনের সাথে বিশ্বাস করে। হইতেও পারে অনেক হুজুর তো বলতেছে, এত হুজুর বলে, হইতেও পারে না, এটারে আখিরাতের বিশ্বাস বলে না, বরং ইয়াকিন। এই যে মনে করেন এটা যে একটা গ্লাস আপনারা দেখতেছেন, এটা যে একটা পানির গ্লাস আপনারা দেখেন, কি এটা? পানির গ্লাস না। নিশ্চিত আপনারা? কিভাবে নিশ্চিত হলেন? কথা বলেন না। এই যে চোখে দেখা, এটা চোখে দেখা না আপনাদের? আমি আরো শিক্ষার দিয়েও যদি বলি এটা পানির গ্লাস, আপনি বলবেন অসম্ভব কথা, আপনি হুজুর হইতেন পারেন, কিন্তু এত বড় কাঁচা মিশা কথা কেমনি বলবেন? ঠিক কিনা বলেন? এটা তো দেখা যায় নি, আমনে কোনটা পানির গ্লাস। তাহলে এটা ইয়াকিন, আইনুল ইয়াকিন, এটা চোখে দেখা নিশ্চিত জ্ঞান, এটা ধারণা করলে হবে না। আল্লাহ তাআলা বলেন মুমিন তাকে বলে যে আখিরাতের বিষয়ে ধারণা করলে হবে না, বরং ইয়াকিনের সাথে বিশ্বাস করতে হবে, নিশ্চিত বিশ্বাস করতে হবে। নিশ্চিত না দেখেই কবর, হাসর, মিজান, ফুলসিরাত, আখিরাত, কিয়ামত, ইসরাফিলের ফুঁক, এইসব। এই জন্য বাপ, আমি আপনাদের কাছে বুঝাইতে চাই, এই কথাইটা যদি কারো দিলের মধ্যে বসে, আমি একদিন মরে যাব, আমারে কবরে যাইতে হবে, কবর থেকে একদিন আমাকে হাসরের ময়দানে বিচারের জন্য দাঁড় করানো হবে, আর সেই বিচারের ময়দানে আমার পুরা জিন্দেগির আমল নামা, লিখিত কপি আমার হাতে দেয়া হবে। সেই আমল নামা নিয়ে আমাকে 2টা কাজ করতে হবে। একটা হলো মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে সরাসরি হিসাব দেওয়ার জন্য দাঁড়াইতে হবে। আরেকটা হলো মিজানের পাল্লায় ওজনের জন্য আমার আমলনামা দিতে হবে। এরপরে আমাকে ফুলসিরাত পার হইতে হবে। এরপরে আমাকে অনন্তকালের চূড়ান্ত গন্তব্য জান্নাত কিংবা জাহান্নামে পৌঁছতে হবে। এই এতটুকু স্টেজ, মৃত্যু, কবর, হাসরের ময়দান, আমলনামা হাতে নেওয়া, আল্লাহ পাকের মুখোমুখি হওয়া, মিজানের পাল্লায় ওজনের জন্য দেওয়া, ফুলসিরাত পার হওয়া, অতঃপর জান্নাত বা জাহান্নামে পৌঁছা,
এই বিষয়গুলো এক সেকেন্ডের জন্য, একদিনের জন্য আল্লাহর কসম মুমিন ভুলে গেলে তার জিন্দেগি বরবাদ। একদিনও ভুলা যাবে না, একদিনও, প্রতিদিন মনে রাখতে হবে। কোরআনুল কারীমে আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ। হে ঈমানদার, সর্বদা আল্লাহকে ভয় করো আর প্রতিদিন হিসাব করো, লক্ষ্য করো আজকে তুমি আগামী কালকের আখিরাতের জন্য কি পাঠিয়েছো। আজকে হিসাব। ব্যাংকের কর্মকর্তা প্রতিদিন হিসাব মিলায়। 4টা বাজে যদিও ব্যাংকে গ্রাহকের সাথে লেনদেন বন্ধ হয়ে যায়, কিন্তু ব্যাংক কর্মকর্তা, ব্যাংকে যারা চাকরি করে তারা কিন্তু কারেক্ট 4টায় বাইর হয় না। তারা এরপরে 1 ঘন্টা, 2 ঘন্টা, 3 ঘন্টা যার যেটুকু লাগে সে ক্রেডিট ডেবিট মিলাইয়া, মানে আয় ব্যয় মিলাইয়া এরপরে বাইর হইতে হবে। এটাই নিয়ম। আজকের হিসাব মিলাই দিয়ে যাইতে হবে তাকে। তো আল্লাহ তাআলা বলে, বান্দা আজকের হিসাব মিলাও, আজকের হিসাব মিলাও, আগামীকাল নাও মিলতে পারে। ওমা তাদরি নাফসুম মাজা তাকসিবু গাদান। কেউ জানে না সে আগামীর মুহূর্তে কি করবে। আল্লাহ বলে কেউ জানে না। অতএব আজ মিলাও, আগামীকাল কিয়ামতের জন্য আজ তুমি কি পাঠিয়েছো। ছেলেরা তোমরাও বুঝতে শেখো, নিজেরে ছোট মনে করো না। 16 বছরের একটা বাচ্চা ছেলে, তুমি ছোট না ভাইয়া। 14 বছর ছোট না, 18 বছর ছোট না, তুমি পূর্ণ যুবক। যেদিন থেকে যার গোসল ফরজ হয়, বীর্যপাত হয়, সেদিন থেকেই সে যুবক। সেদিন থেকে প্রতি সেকেন্ড হিসাব, সেদিন থেকে সেকেন্ড হিসাব, প্রতি বিন্দু হিসাব, প্রতি নিঃশ্বাসের হিসাব। অতএব খামখেয়ালি করে মনে করুন আমি এখনো বাচ্চা মানুষ, আমি তো এখনো চাকরি করি না, আমি তো এখনো বিয়েই করি নাই, আমি তো এখনো একেবারেই অল্প বয়সী। না ভাইয়া, তুমি পূর্ণ বয়সী, তুমি পূর্ণ বয়সী। অতএব তুমি নষ্ট হইও না। কেউ যদি কারো দিকে নজর নাও রাখে, নিজের ভালো, নিজের কল্যাণ, নিজের দিকে নিজেকেই কমপক্ষে নজর রাখতে হয়। আমার বাবা হয়তো আমার খেয়াল করে নাই, ঠিক আছে, হতেও পারে। কারো বাবাও তো মাদকাসক্ত হইতে পারে, কারো বাবাও তো চরিত্রহীন হইতে পারে, কারো মাও তো অসৎ হইতে পারে। কিন্তু তারপরে কি এই জন্য নিজেকে নষ্ট করে দেওয়া, নিজেকে বরবাদ করে দেওয়া? এই জন্য আমি অনুরোধ করলাম, আমাদের কথা এতটুকুই, প্রত্যেককেই এটা মনে রাখতে হবে। আমরা হাসলেও মরে যাব, কাঁদলেও মরে যাব, আমরা সুখেও মরে যাব, দুঃখেও মরে যাব। রাজপ্রাসাদের ওই অট্টালিকাতে যে থাকে সেও একদিন মরে যাবে, জীর্ণ কুঠিরে যে থাকে সেও একদিন মরে যাবে। অতএব আমাদের যেরকম মৃত্যু হচ্ছে, এই গোটা সৃষ্টি জগতের একদিন মৃত্যু হবে। এটাকেই বলা হয় কিয়ামত। আর এই কিয়ামতের একাধিক নাম আছে কোরআনে। এর মধ্যে একটা নাম হলো আল কারিয়া। এই যে সূরার মধ্যে, এই ভারতীয় উপমহাদেশে প্রায় 190 বছর ব্রিটিশ শাসন করেছিল। মানে আজকে যারা ইংল্যান্ড, পৃথিবীতে সবচেয়ে বড় সাম্রাজ্যবাদ তাদেরই ছিল, মানে অর্থাৎ সবচেয়ে বড় অঞ্চল নিয়ে শাসন পরিচালনা করত ব্রিটিশ। একসময় পৃথিবীর অগণিত অঞ্চল ওদের অধীনে ছিল। এবং আমরা ইতিহাসের বইতেও পড়ছি, ব্রিটিশ ইংল্যান্ড থেকে দাবি করত ব্রিটিশরা যে আমাদের রাজত্বে কখনো সূর্য ডোবে না, আমাদের রাজত্বে কখনো সূর্য ডোবে না। মানে হলো পৃথিবীর যে অঞ্চলে সূর্য ডোবে আরেক জায়গায় সাথে সাথে সূর্য ওঠে। পৃথিবীতে একই মুহূর্তে সবটা জায়গা রাত না, এখন কোথাও দিন আছে। তো যদিও একদিকে সূর্য ডুবে গেছে, আরেকদিকে সূর্য উঠে। তো তারা বুঝাইতে চাইতো যেখানে সূর্য ডোবে ওইটাও ব্রিটিশের রাজত্ব, যেখানে সূর্য উঠছে ওইটাও ব্রিটিশেরও রাজত্ব, এরকম ছিল। ফলে ব্রিটিশের রাজত্বে সূর্য ডোবে না, অর্থাৎ সারাক্ষণ
পৃথিবীর এত বেশি অঞ্চল, এত বড় অঞ্চলে ব্রিটিশের রাজত্ব ছিল যে পুরো অন্ধকার ব্রিটিশের রাজত্বের সবটা মিলাইয়া হতো না, একদিকে না একদিকে আলো থাকত, এত বড় এরিয়া। যেমন ইসরায়েল যে বর্তমানে যে ইয়াহুদীদের যেই স্বঘোষিত অবৈধ রাষ্ট্র, এটা মূলত তাদের নিয়মতান্ত্রিক কোনো রাষ্ট্র না, অন্যায়ভাবে ছল ছাতুরি করে, মুনাফিকি করে, এক কথায় তারা জমি কিনছিল। ওই যে হাউজিং কোম্পানি যেরকম বড় এরিয়া নিয়ে জমি কেনে, এই কৌশল করে মুসলমানদের থেকে জমি কিনতে কিনতে এক সময় বড় একটা এরিয়ার মধ্যে কাঁটা তারের বেড়া দিয়ে নিজেদের রাষ্ট্র ঘোষণা করছে। এটাই ইসরায়েল। এই ইসরায়েলের এই এখন যে ফিলিস্তিন, ইসরায়েল, এগুলো সব ব্রিটিশের অধীনেই ছিল। তো ইসরায়েলের বর্তমান যে রাজধানী তেল আবিব, যেখানে পৃথিবীর সমস্ত ষড়যন্ত্র, গোটা পৃথিবীর সমস্ত শয়তানি পরিকল্পনা যেখানে হয়, ওইটা হইল ওই জায়গা তেল আবিব। তো ওইটার ব্যাপারে একটা প্রসিদ্ধ কথা আছে যে এই তেল আবিবে কখনোই রাত হয় না। মানে কি? মানে হইল এখানে 24 ঘন্টায় কাজ চলে, কোনো না কোনো অফিস কার্যক্রম রাতের আন্ধারেও সমানতালে চলে। মানে এখন যেমন একটা টাইম যে রাত্র 12টার পর থেকে 4টা, কোথাও কোনো কিছু খোলা নাই আমাদের, এরকম না। ওদের ওই শহরে কখনো এমন হয় না, সারা রাতই কোনো না কোনো কাজ চলতেছে। এই জন্য তারা এটারে বলে যে আমাদের নগরীতে কখনো রাত হয় না। যাই হোক, আমার বলার উদ্দেশ্য হলো এই কথা বুঝানো, এই বিশাল সাম্রাজ্য ব্রিটিশের ছিল। তো এর মধ্যে আমাদের এই ভারতীয় উপমহাদেশটাও ব্রিটিশের অধীনে ছিল 190 বছর, 1757 থেকে 1947 পর্যন্ত। 1757 থেকে 1857, 100 বছর। 1857 থেকে 1957 হইলে হয়তো আরো 100 বছর, তার 10 বছর আগে ব্রিটিশ পরাজিত হয়েছে 1947। সেই হিসাবে এখানে 90 বছর আর আগে 100 বছর, এই 190 বছর। এই 190 বছরে তারা এই উপমহাদেশে সবচেয়ে বেশি জুলুম, অত্যাচার, নির্যাতন করছে মুসলমানদের উপর, ইসলামের উপরে, কোরআনের উপরে, মসজিদ মাদ্রাসার উপরে, ইমানদারদের উপরে। 190 বছর অব্যাহত তারা চেষ্টা করছে ইসলাম এবং মুসলমানের শেষ নিশানাটাও এই উপমহাদেশ থেকে মুছে যাক। এই ছিল তাদের সবচেয়ে বড় ষড়যন্ত্র। তোমরা যারা এই মোবাইল নিয়ে ব্যস্ত, এই হাতে যাদের মোবাইল, তোমার জিন্দিগিটাই ফালতু কাজেই যাইবে, মনে রাখো। জীবনটা এভাবেই চলে যাবে, এইটা লাড়ালাড়ি খটর খটর করতে করতে জীবন শেষ। এই এক অসভ্যতা যারে পাইছে সে শেষ, তার জীবনের সবকিছু এই মোবাইল। এটা ঠিক করতে করতে, এটা লড়াইতে লড়াইতে শেষ। আর কোনো পৃথিবীর কোনো উন্নয়ন, মানবতার কোনো কল্যাণ, আখেরাতের কোনো পুঁজি কিছুই আর তার দ্বারা হয়। এই অপদার্থ সারাক্ষণ এই এক ফালতু জিনিস নিয়েই ব্যস্ত থাকবে। দেখবে যে সমস্ত ছেলে সারাক্ষণ মোবাইল চালায় না, এদের জিন্দিগিটাই মোবাইলের সাথে বন্দী। এক ধরনের মাতালের মতো, প্রতিবন্ধীর মতো। পৃথিবীর কোনো আলো বাতাস, রোদ বৃষ্টি, পৃথিবীর উত্থান পতন ইত্যাদি কোনো কিছুতে হের কোনো চিন্তা নাই। হের চিন্তা একটাই, আমার মোবাইল। আমার ঘুমাইতে যাওয়ার আগে শেষ মোবাইল, ঘুম থেকে উঠে প্রথম মোবাইল। এই জন্য এগুলো নামাও হাতের থেকে, যাদের হাতে ধরা ওটা নামায় ফেলো, এমনি শোনো। তো ভাইয়া বলতেছিলাম বাপ, এই 190 বছরে মুসলমানরা এই উপমহাদেশের ব্রিটিশের বিরুদ্ধে আন্দোলন করছে, ব্রিটিশ খেতাবার জন্য। তো যাদের হাতে সবচেয়ে বেশি ব্রিটিশ বিরোধী আন্দোলন হয়েছে,
এই উপমহাদেশের আলেমদের মধ্যে, মুসলমানদের মধ্যে এর মধ্যে সবচেয়ে বড় উল্লেখযোগ্য এবং স্বর্ণের অক্ষরে লেখা, এই উপমহাদেশের প্রতিটা ইতিহাসের বইয়ে যাদের নাম আছে, যে পরিবারের নাম অবদান এই ব্রিটিশ বিরোধী আন্দোলনে, ব্রিটিশ খেদাও আন্দোলন, এরা হলে এই মাদানী পরিবার। আওলাদে রসুল সৈয়দ হুসাইন আহমদ মাদানী ওনাদের প্রধান পুরুষ। উনি আজীবন মৃত্যু পর্যন্ত ব্রিটিশ বিরোধী আন্দোলন করে গেছে। অসীম সাহসী ছিলেন, এক মিনিটের জন্য নিজের ঘাড় নোয়ান নাই, চির সাহসী ছিলেন। এই জন্য এই মাদানী পরিবারকে অস্বীকার করে ওনাদের অবদানকে পাশ কাইটা এই উপমহাদেশের ইতিহাস হবে না। এই এতটা ভূমিকা ওনাদের। সেই বংশের নাতি উনি, এবং সরাসরি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আওলাদ, বংশধর। বলেন আলহামদুলিল্লাহ। যারা আওলাদে রাসূল হয় তাদেরকে দেখাটাও সৌভাগ্য, এমনি তাকানোটাও সৌভাগ্য, তাকানোটাও বরকত। এই জন্য আপনাদের কাছে আমার অনুরোধ, মেহেরবানি করে প্রত্যেকে কষ্ট হলেও একটু কুয়াশা ঠান্ডা যাই হোক, আমার একটা আবদার রইল, উনি আসতেছেন। আমি এখন যেখান থেকে বয়ান করে আসছি কুমিল্লা শহরে, ওইখানে আমি ওনারে বসাইয়া, অর্থাৎ উনি বসতেছেন আরো আগে, আমি তো রওনা দিছি আরো 1-1.5 ঘন্টা আগে। আমি মাঝখানে একজন ডাক্তার দেখাইছি জরুরি, এই জন্য আমার দেরি হয়েছে আসতে, চোখের ডাক্তার দেখাইতে হয়েছে। তো হযরত সেখানে বয়ান শেষ করে রওনা দিয়েছেন এখানে উদ্দেশ্যে, কুমিল্লাতেই, কুমিল্লা শহরেই ছিল। এশার নামাজের পরপরই ওইখানে বয়ান করছি। ওইখানে 7:30 পর্যন্ত আমি বয়ান করছিলাম, এরপরে এশা হয়েছে, এরপরেই হযরত বসছেন। তো ইনশাআল্লাহ কিছুক্ষণের মধ্যেই হযরত চলে আসবে। আমি মূলত মুফতি আসাদ, আমাদের অনেক মহব্বতের এই মাদ্রাসার যিনি মুহতামিম, অনেক আগ থেকেই আপনাদের এই মাদ্রাসা যখন একেবারে শুরু হয়, মাত্র মাটি ফেলতেছে, রেডি করতেছে ঘরদুয়ার, তখন থেকেই আমি এখানে আসছি। মাহফিল ছাড়াও আমি এমনিতে অনেকবার আসছি। আর একটা সময় কিছুদিন, প্রায় বছর খানিক, দেবিদ্বারের এদিকে যে রাস্তার যখন কাজ চলতেছিল, ভীষণ জ্যাম থাকতো রাস্তায়, তখন আমি বহুদিন এরকম কোম্পানিগঞ্জের ওই দিকের মাহফিলে এই রাস্তা দিয়া উঠে গেছি। ওই যে পান্নার ফুল উঠে আমাদের মৌলানা গিয়াসউদ্দিন সাহেব হুজুরের মাদ্রাসার সামনে দিয়া উঠত রাস্তাটা। এই হিসাবে তখন আমি অহরহ এই মাদ্রাসায় বসতাম, আসতাম। আমার শায়েখ আরিফ বিল্লাহ আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসিমি হযরতের মাদ্রাসাতেও মুফতি আসাদ কিছুদিন খেদমত করেছিলেন। আল্লাহ তাআলা এই মাদ্রাসাকেও ভরপুর কবুল করে নেন। কোরআনুল কারীমের 3টা আয়াত আপনাদের সামনে পড়েছি। এই অল্প একটু সময় আপনাদের সামনে আমি সামান্য 2-4টা কথা বলতে চাই। এই 3টা আয়াতের তরজমা সূরা মুলকের 12, 13, 14 এই 3টি আয়াত পড়ছি। একটা জিনিস শুধু আগে বোঝেন, আল্লাহ পাক রব্বুল আলামিন কবর, হাসর, আখিরাত, মিজান, ফুলসেরাত, জান্নাত, জাহান্নাম, এই পরকালের বিষয়গুলো নিয়ে কোরআন এবং সুন্নাহর মধ্যে বিস্তারিত আলোচনা করেছেন। এত বেশি আলোচনা করছেন যে এটা অস্বীকার করার কোনো যৌক্তিকতা নেই। সাথে সাথে আদম আলাইহিস সালাম থেকে নিয়ে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত এই 1.25 লক্ষ নবী এবং রাসূল, কিংবা তার চাইতে বেশি কম, সমস্ত নবী এবং রাসূল আখিরাতের এই বিষয়গুলো নিয়ে প্রত্যেক জামানার মানুষদেরকে ওয়াহির ভিত্তিতে, আল্লাহ তাআলার পক্ষ থেকে আসমানি ইলমের ভিত্তিতে ওনারা নিজ নিজ উম্মতকে এগুলা বলেছেন। এই কবর, হাসর, মিজান, ফুলসেরাত, জান্নাত, জাহান্নাম, পরকালের শাস্তি, পরকালের শান্তি, জান্নাতের নিয়ামত, জাহান্নামের আযাব,
কবরের সুখ, কবরের দুঃখ, এই বিষয়গুলো এত বেশি হাদিস, এত বেশি কোরআনের এবং সুন্নাহর আয়াত, এত লক্ষ নবী এবং রাসূলের এবং তার পরবর্তী সর্বযুগের উম্মতের সাহাবা, তাবিঈ, উলামা, আউলিয়া এত বিপুল সংখ্যক বর্ণনা করেছেন। আল্লাহ তাআলা সমস্ত আসমানি কিতাবে নাজিল করেছেন, নবী রাসূলদের মাধ্যমে বলেছেন। কাজেই এটা যদিও আমরা চোখে দেখি না, কিন্তু এটা অস্বীকার করার কোনো যুক্তি নেই, কোনো যুক্তি নেই। একটা মানুষের স্বাভাবিক যুক্তি হলো মানুষ চোখে না দেখলেও অনেক কিছু বিশ্বাস করে, সব কিছুই চোখে দেখতে হয়, এটা জরুরি না। একবার আমরা আমাদের ওস্তাদদের কাছে শুনছিলাম ছাত্র জীবনে, এক আল্লাহওয়ালা বুজুর্গ, ওনার কাছে একজন লোক চালাক, একটু পণ্ডিত কিসিমের লোক। তো উনি বলতেছে, হুজুর যেহেতু আল্লাহকে দেখি না, অতএব বিশ্বাসও করি না, যেটা দেখি না এটা বিশ্বাস করব কেন? তখন হুজুর ওনার হাতে তখন ওই মাটির ঢিলা, আগে যে ঢিলা ব্যবহার করতো টয়লেট পেপারের আগে, তো মাটির ঢিলা ছিল। তো উনি এটা তার কপাল বরাবর এমনি মারছে, ফিক্কা মারছে আর কি, ফিক্কা মারছে। আর এই লোক রাগ হইয়া বলতেছে, হুজুর এটা কি করলেন, আমারে ঢিল মারলেন কেন? যুক্তি দিয়ে না পাইরা এখন ঢিল মারলেন। হুজুর বললেন, এত অসুবিধা কি হয়েছে? দেখছুনি অসুবিধা কি হয়েছে বলে, কাকে তো ঢিল মারলেন, আবার কোন অসুবিধা কি হয়েছে? আমি ব্যথা পাইছি না। তো হুজুর বলছে, না ও আচ্ছা ভাইয়া, দয়া করে আপনি যে ব্যথাটা পাইছেন এটা যদি আমার একটু হাতে নিয়ে দেখাইতেন, ব্যথাটা কিরকম, কেমন ব্যথাটা পাইলেন, বিষয়টা বুঝতে আমার একটু সুবিধা হইতো। আমি তো আসলে কখনোই ব্যথা দেখি নাই, এই জন্য ব্যথা পায় মানুষ এই কথা আমার জানা নাই, এটা যদি একটু দেখাই দিতেন, বুঝাইতেন। তখন ওই লোক বলতেছে, এই জন্যই তো আপনার ঘরে বেকুব কয় হুজুররা। মিয়া, ব্যথা কি দেখানো যায়? ব্যথা তো এমনি বুঝে নিতে হয়। এই হুজুর তখন বলতেছে, আল্লাহকেও দেখানো যায় না, এমনি বুঝে নিতে হয়। আল্লাহকে কি করতে হয়? বুঝে নিতে হয়। এই লোক তো চিন্তা করছে, ধরা তো খাইয়ে নিলাম, আমার কথাতেই তো আমি কি খাইয়ে লাইছি, ধরা খাইয়া ফেলছি। তখন সে বলছে, রাখেন রাখেন, আমার কপালটা একটু হাত দিয়ে দেখেন, একটু ফুলে গেছে। এইটাই প্রমাণ করে, একটা চিহ্ন ফুলে গেছে একটু, যে আমি ব্যথা পাইছি। আজ এই কপালের এই ফুলাটা প্রমাণ করে আমি ব্যথা পাইছি, এটা একটা চিহ্ন। তখন তিনি বললেন, চারিদিকের এই কোটি কোটি আসমান ও জমিনের চন্দ্র, সূর্য, আলো, বাতাস, রোদ, বৃষ্টি, গাছ, ফল, ফুল, এই সব কিছু প্রমাণ করে মহান আল্লাহ আছেন। সানুরিহিম আয়াতিনা ফিল আফাক ওয়া ফি আনফুসিহিম। আল্লাহ বলেন, আমার কুদরতের নিদর্শন আমি দিক দিগন্তে ছড়িয়ে দিয়েছি, এমনকি তোমাদের নিজ শরীরেও, চারিদিকেও তোমার মাঝে, চারিদিকেও আমি, তোমার মাঝেও আমি। তুমি যেদিকেই দেখবা, হাত্তা ইয়াতাবায়্যানা, এটাই স্পষ্ট হবে, আন্নাহুল হক, আল্লাহই সত্য, আল্লাহই আছেন, আল্লাহই সঠিক। সুবহানাল্লাহ। তো এই জন্য বললাম, এটা বাস্তবতা যে আল্লাহ পাককে না দেখে ভয় করতে হয়, বিশ্বাস করতে হয়। কবর, হাসর, মিজান, ফুলসিরাত, আখিরাতের এই বিষয়গুলো আল্লাহ এবং রাসূল যা বলেছেন তা না দেখেই বিশ্বাস করা, এটা যুক্তির দাবি, বিবেকের দাবি, ইনসাফের দাবি, বাস্তবতারও দাবি। আরো একটা বিষয় হলো, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে দুনিয়াবি বিষয়ে যত কথা বলছেন, এবং আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াবি ব্যাপারে যত কথা বলছেন, তার সবটাই 100% সঠিক। এটা যৌক্তিকভাবে বাস্তবতার দৃষ্টিতে প্রমাণিত। মনে করেন, কথার কথায় বুঝার জন্য বলি, কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ বলছেন, জমিন আমাদের নিচে বিছানার মতো আল্লাহ বিছায় দিয়েছেন। এখন ওয়াল আরদা ফারাশনাহা ফানি'মাল মাহিদুন, আল্লাহ বলছেন, আমি জমিন তোমাদের পায়ের নিচে বিছানার মতো বিছায়া দিছি। এখন আল্লাহ বলছে জমিন নিচে, পায়ের নিচে বিছানো, কোরআন শরীফের আয়াত।
এখন আমরা দেখতেছি যে বা বিজ্ঞান প্রমাণ করছে যে জমিন আমগো মাথার উপরে। কথা বলেন কি? তাহলে কোথায় জমিন, কোথায়? তো তো ঠিক আছে কিনা? কথা বলেন ঠিক আছে কিনা? তো আল্লাহ বলছে কোথায়? তো আমরাও দেখি কোথায়। সব গবেষণায় এটা কোনটা, কোথায়? ঠিক আছে। আল্লাহ বলছেন ওয়াসসামাআ বানাইনাহা, না না, ওয়া বানাইনা ফাওকাকুম সাবআন শিদাদা, আমি আল্লাহ তোমাদের মাথার উপরে উঁচুতে বানিয়েছি 7টি মজবুত আসমান। তাহলে আল্লাহ বলছেন তোমাদের মাথার উপরে আসমান বানিয়েছি, অথচ বিজ্ঞান প্রমাণ করেছে আসমান পানির তলে। ঠিক না? আসমান কি পানির তলে? কোথায়? তো তো খালাস। তো তাহলে বোঝা গেল, এরকম আমি অনেক উদাহরণ, আমার সময় নাই এই জন্য আমি বলতেছি না। তো আপনার অসংখ্য বিষয় যা বলছে কোরআন দুনিয়াবি ব্যাপারে, আসমান জমিন চন্দ্র সূর্য আলো বাতাস রোদ বৃষ্টি নারী পুরুষ, হ্যাঁ ছেলে মেয়ে, দুনিয়ার ব্যাপারে যেখানে যেটা বলছে আল্লাহ সবটাই সঠিক, একটাও কোনো ভুল নাই। তাহলে যেই মহান আল্লাহ এবং তার রসুলের কথা দুনিয়াবি ব্যাপারে সব সঠিক হলো, প্রমাণিত হলো, অতএব এটাই প্রমাণ করে আখিরাতের বিষয়ে ওনারা যা বলছেন সেটাও সঠিক। ওই দেখেন, ওই দেখেন, ইয়াহিয়া দেখো, ওই দেখো, ওই যে ওই দেখো, ওই অপদার্থ বসে বসে বুট খায় আর ওর মোবাইল দেখে, আর ওইটা দেখছেন, দেখছেন? এই হলো মুসলমানের বাচ্চা, যাদের জিন্দিগি তারা এভাবে বানায় নিছে যে পৃথিবীর কোনো ভদ্রতা তাদের দরকার নেই। আমি এটাই বলতে চাইছি, আমাদের সন্তানদের অসভ্যতা এখানে গিয়ে পড়ছে যে মানে কোনো ভদ্রতা, ইনসানিয়ত বলতে, ভদ্রতা বলতে কিছু আর দরকার না। আমি আর আমার মোবাইল, হুজুর তোর আব্বাও যদি মানা করে আমি মোবাইল টিপ, হুজুরের বাপও যদি করে, কাবা শরীফের ইমাম কক আর মুয়াজ্জিনের কক, আমার মোবাইল আমি টিপ। হ্যাঁ আমি এটা চাইতে, এইটা ছাড়া আমার জিন্দিগি চলবে না। আমি মোবাইল ছাড়া থাকতে পারতাম না, প্রয়োজনে আমার হাত খুললে রেখে দাও। হায় হায় হায়, হ্যাঁ হ্যাঁ সাংঘাতিক বিষয় এটা, এটা অধপতনের চূড়ান্ত সীমা। আপনারা জানেন না, আপনাদের এই জেনারেশন শেষ পর্যন্ত ফকির হবে, একদিন জীবন যৌবন শরীর স্বাস্থ্য সব হারাইয়া পথের কাঙ্গাল হয়ে দাঁড়াবে। এত গাফলুতিতে, এত খামখেয়ালিতে বাবা দুনিয়াও চলে না। দুনিয়াতেও যারা সম্পদ অর্জন করে, হালাল হারাম পরে আগে, মানে কমপক্ষে যারা সম্পদশালী তারা অনেক পরিশ্রম, কথা বুঝছেন না আপনি? বৈধ অবৈধ পরের কথা, কিন্তু দুনিয়াতেও যারা শিল্পপতি সম্পদশালী মালওয়ালা, আপনি তাদের জীবন পিছনে খুঁজতে দেখবেন কঠোর পরিশ্রম, দিবা নিশির মেহনত আজকে তারে ধনী বানাইছে। শুয়া শুয়া রং তামসা কইরা, এই ফাত্রামি কইরা দুনিয়াও বরবাদ হইছে, আখিরাতও বরবাদ হইছে। এই জন্য প্রিয় ভাই আমার, ছেলেরা আমার, এটা বুঝতে শেখো ভাইয়া, বুঝতে শেখো, বুঝতে শেখো। এত গাফেল হওয়া ঠিক না রে বাপ। মুসলমানের সন্তান, বাবা মা আত্মীয় স্বজন উস্তাদ ছাত্র ওলামায়ে কেরাম দিনদার মানুষ, মসজিদ মাদ্রাসা কোনো কিছু পরোয়া না করা, নিজের একেবারেই স্বাধীন মনের ইচ্ছা মতো চলা, এটা ভাইয়া বাস্তব কথা হলো এটা জন্তু জানোয়ারের স্বভাব, এটা হাইওয়ানের স্বভাব। হাইওয়ান একমাত্র, জন্তু জানোয়ারই সম্পূর্ণ নিজের স্বাধীনভাবে চলে, নিজের ইচ্ছে মতো চলে। মুসলমান মানুষ আল্লাহ তাআলার হুকুমের অধীনে চলে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হুকুমের অধীনে চলে। এটা এতটুকু যদি আমরা না বুঝি তো জীবনের সার্থকতা কি? মানুষ হয়ে লাভ কি? মুসলমান হয়ে লাভ কি? আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন। তো বলতেছিলাম, আমার কথা আমি শেষ করতেছি। আল্লাহ তাআলা বলেন, এই কথাটাই বুঝাইতে চাইছিলাম এই আয়াতের কারণে, যে মূলত আল্লাহ তাআলা বলতে চাইছেন, বান্দা সর্বাবস্থায় তুমি আমাকে ভয় করো,
আমার কবর দেখো নাই, ভয় করো। আমার হাসরের ময়দান দেখো নাই, ভয় করো। আমার আযাব দেখো নাই, তবুও ভয় করো। আমার জাহান্নাম দেখো নাই, তবুও ভয় করো। আমার হাসরের বিচারের মাঠ দেখো নাই, তবুও ভয় করো। ফুলসিরাত দেখো নাই, তবুও ভয় করো। এই আখিরাতের বিষয়গুলোকে ভয় করা, অদৃশ্য এই বিষয়গুলো যেগুলো আমাদের চোখে আমরা দেখি নাই, তারপরও এগুলোকে বিশ্বাস করা, ভয় করা, মেনে নেওয়া, আল্লাহর কসম এটাই প্রকৃত অর্থে আল্লাহকে ভয় করা। আল্লাহকে ভয় করা, এই পরকালীন এই বিষয়গুলোকে ভয় করা, মেনে নেওয়া, বুঝে নেওয়া, গ্রহণ করা, এগুলোর আলোকে জীবনকে গড়ে তোলা, এটাকেই বলে আল্লাহকে ভয় করা। আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম, নিশ্চয়ই যারা না দেখে আল্লাহকে ভয় করে, তার মানে এই কবর, হাসর, আখিরাত, পরকালের এই বিষয়গুলোকে ভয় করে, গুনাহবর্জন করে, আল্লাহর হুকুম পালন করে। আল্লাহ বলেন আমি ওয়াদা দিলাম লাহুম মাগফিরাতুম ওয়া আজরুন কাবীর, তাদের জন্য আমি আল্লাহ দুইটা পুরস্কার দেব। এক, তাদের পিছনের জিন্দেগীর সমস্ত গুনাহ মাফ করে দেব। দুই, সর্বশ্রেষ্ঠ বিনিময় জান্নাত তাদেরকে দিয়ে দেব। অতএব আল্লাহ তাআলার মেইন কথা এটা, বান্দা কবর, হাসর, আখিরাত, মিজান, ফুলসিরাত ফেলে দিও না। এটা রে হাসি ঠাট্টা মনে করো না, রং তামাশা মনে করো না। সামান্য এটুকু জীবন তুমি থাকতে চাইলেও আমি রাখবো না, না থাকতে চাইলেও আমি রাখবো না। খুব অল্প সময়ের ব্যবধানে তোমাকে আমাকে কবরে নিয়েই যাবে আল্লাহ তাআলা, সেখানে পৌঁছতেই হবে আমাদেরকে হাসরের ময়দানে। এজন্য আল্লাহকে ভয় করা, গুনাহ ছেড়ে দেওয়া, আল্লাহর ইবাদতে লেগে থাকা, এটাই আমাদের জিন্দেগি। ভালো লাগলেও এটা জীবন, ভালো না লাগলেও এটা জীবন, কষ্ট হলেও এটা আমল, কষ্ট না হইলেও এটাই জীবন। যত কষ্টই হোক ফজর পড়তেই হবে, আবার স্বাভাবিক ভালো লাগলেও ফজর পড়তেই হবে। এরকম আর কি, গুনাহ ছাড়তেই হবে, আল্লাহর বন্দেগী করতেই হবে। আল্লাহ বলেন ওয়া আসিররু কাওলাকুম আবিজহারু বিহি ইন্নাহু আলিমুম বিদাতিস সুদূর। আল্লাহ বলে বান্দা তুমি যদি আস্তে কথা বলো তাও আমি শুনতে পাই, তুমি যদি জোরে কথা বলো তাও আমি শুনতে পাই। ইন্নাহু আলিমুম বিদাতিস সুদূর, তোমাদের অন্তরের ভিতরের যেই জল্পনা কল্পনা আমি তাও জানি বান্দা। অতএব আমার থেকে তুমি এক সেকেন্ড লুকাইতেও পারবা না, আড়াল করতে পারবা না। জোরে বলো, আস্তে বলো, আর অন্তরে লালন পালন করো, জল্পনা কল্পনা করো, আমার থেকে কোনো কিছু লুকাইও না, পারবা না। অতএব আমি সব জানি, কাজে আমি আল্লাহর নাফরমানি কইরো না বান্দা, আটকায় যাবে, কষ্ট পাইবা বান্দা, কষ্ট পাইবা। সর্বশেষ কথা আল্লাহ বলেন আলা ইয়ালামু মান খালাক ওয়া হুয়াল লতীফুল খবীর। আল্লাহ বলে বান্দা একটা জিনিস মনে রাখো, যিনি সৃষ্টি করেছেন তিনি জানবে না তার সৃষ্টির সব অবস্থা। এটা কিভাবে হয়? এটা কিভাবে সম্ভব? তো সৃষ্টি তো করেছি আমি আল্লাহ, তো আমি জানবো না আমার বান্দার অবস্থা, তো কে জানবে? কথা বলেন না, জানবে তো কে? তাই তো তুমি কার লগে লুকোচুরি করো? মার আড়াল হইলে কি হইছে, মা কি বিচার করবো নি? বাবার আড়ালে করলে কি হইছে, বাবা তো বিচার করবে না, বিচার তো করবো আমি আল্লাহ। তুমি আমার থেকে না আড়াল করবে, তুমি আমারে না লুকাইবা, আমার থেকে লুকাইবা কেমনে বান্দা? তুমি দুনিয়ার কেউ দেখলো না তো কি হইছে, দেখলেই কি না দেখলেই কি? ওয়া হুয়াল লতীফুল খবীর, আল্লাহই একমাত্র সূক্ষ্ম থেকে সূক্ষ্ম, বিন্দু থেকে বিন্দু বিষয় জানেন, পুরা সৃষ্টির সমস্ত বিষয়ে পূর্ণ খবর রাখেন। এই জন্য বাপ আমি আসলেই আন্তরিকভাবে আপনাদের কাছে দুঃখ প্রকাশ করছি। আমি আপনাদের কাছে একটা বিনীত অনুরোধ, হযরত চলে আসছেন, আমার একান্ত প্রিয় একজন ছাত্র, অনেক অনেক বেশি আদরের, মাওলানা সারা দেশ বয়ান করে, আলহামদুলিল্লাহ আজকেও বয়ান করছেন। ওইখান থেকে আমি তাকে আসতে বলছি, শুধু হযরত উঠতে উঠতে আমাদের কোম্পানিগঞ্জ মোরগ বাজার জামে মসজিদের সম্মানিত খতিব মাওলানা ইয়াহইয়া ইউনুসি আলহামদুলিল্লাহ আপনাদের সামনে সামান্য একটু সময় কথা বলবেন। এখন তার কথার মাঝখানে থাকতে থাকতে ইনশাআল্লাহ হযরত চলে আসবেন। আপনাদের কাছে অনুরোধ, নাও জওয়ান ভাই তুমি তো কত কিছুই দেখো, এক আওলাদে রসুলকে দেখো, নবী বংশের একজন দৌহিত্রকে, নবীর বংশধরকে দেখো, বরকত হবে, তোমার চোখের বরকত হবে, জিন্দেগির বরকত হবে। এজন্য সবাইকে অনুরোধ করলাম,
দয়া করে অল্প সময়ের জন্য, হযরত লম্বা বয়ান করবে না, আপনার অল্প একটু কথা বলে দোয়া করে দিবে। আপনারা মেহেরবানি করে উঠাউটি না করে আল্লাহর ওয়াস্তে সুন্দর করে এই মাদ্রাসার এই মাহফিলে বসেন। আলহামদুলিল্লাহ 9 জন ছাত্রকে পাগড়ি দেওয়া হবে, এরপরে আপনার পুরস্কার দেওয়া হবে অনেকগুলো ছেলেকে, এরপরে দোয়া হবে। আপনারা হযরতের দোয়ায় শরীক হয়ে আওলাদে রাসূলের বরকত নিয়ে যাওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। এখন আপনাদের মাঝে সংক্ষিপ্ত বয়ান করবেন মাওলানা ইয়াহইয়া ইউনুসী। আল্লাহ তাআলা তাকেও ভরপুর তৌফিক দান করেন, কবুল করেন। ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক রব্বুল ইজ্জত জুল জালাল ওয়াল ইকরামের ফজল করম, রব্বুল আলামিনের অপরিসীম ইহসান, মেহেরবানি, দয়া। আল্লাহ তাআলা আমাদেরকে আজ 8 ডিসেম্বর 2024 রোজ রবিবার কুমিল্লা জেলা সদর দক্ষিণ ধর্মপুর বাহরুল উলুম মাদ্রাসা ও এতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান, এলাকার সমস্ত কবরবাসীদের রুহের মাগফিরাত কামনায় আজকের এই 9ম বার্ষিক ওয়াজ মাহফিল আল্লাহ তাআলা আমাদেরকে আসবার বসবার আল্লাহর জন্যই জমা হওয়ার তৌফিক দান করেছেন। এজন্য আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ। আশ্চর্যের বিষয় হলো 9ম বার্ষিক, এটাই আমার কাছে অবাক লাগলো যে মনে হইতেছে আমরা এই তো সেদিন মাদ্রাসাটা শুরু হইল, প্রথম বছর থেকেই আমরা এই মাদ্রাসার সাথে সম্পৃক্ত, অর্থাৎ আসা যাওয়া। 9 বছর কেমনে হইল এটা তো বুঝলাম না। আসছে জিন্দেগি কতটা দ্রুত চলে যায়। ইয়াতাকারাবুজ জামান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হাদিসের মধ্যে ইরশাদ করেছেন, কিয়ামতের পূর্বে সময় খুব সংক্ষিপ্ত হয়ে যাবে, করিব করিব মানে কাছাকাছি হয়ে যাবে। মনে হবে একটা বছর একটা মাসের মতো, একটা মাস একটা সপ্তাহের মতো, একটা সপ্তাহ একটা দিনের মতো, এরকম। এই মনে করেন কয়েকদিনের পরে শুনবেন যে রমজান চলে আসছে, শুনবেন ঈদ চলে আসছে। তো এইটাও এরকম। এই তো সেদিন আমরা মসজিদে বসছি, মাদ্রাসা হচ্ছে আলহামদুলিল্লাহ, এখন 9 বছর চলে। আল্লাহ তাআলা এই মাদ্রাসা ভরপুর কবুল করেন। মৌলানা মুফতি ইমরান ভাই, উনি আমার অনেক মহব্বত করেন। আমি জানি যে উনি এখন আমার নাম ঘোষণা দিতে গেলে 5 মিনিট লাগাই, অনেক কিছু কইব আমার লাগে। এই জন্য মাওলানা যাতে আমার নামটা বলতে না পারে, এই কারণে আমি ঘোষণা দিতে দেই না। মানে আমি খুতবা পড়ে বলছি ইচ্ছা করে মাইক চালুর আগে। অর্থাৎ আমি চাচ্ছিলাম আসলেই আমরা এই মাদ্রাসার সাথে আলাদা কোনো পরিচয় করে দেওয়ার কিছু নাই। বাহরুল উলুম এই মাদ্রাসার প্রথম থেকেই আমরা, আমার শায়েখ আরিফ বিল্লাহ হাকিমুন নফস আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসেমি, প্রথম থেকেই বলা যায় আমরা মাদ্রাসারই পরিবারের সদস্য। আলহামদুলিল্লাহ। এজন্য আমরা দোয়া করি আল্লাহ তাআলা এই মাদ্রাসাকে ভরপুর কামিয়াবি দান করেন। মুআজ্জাজ হাজিরিন, একেবারে অল্প একটু সময়, আসর নামাজের পরে মাগরিবের এই পূর্ব মুহূর্তে, এই সামান্য একটু সময়ে আমি আপনাদের সামনে কোরআনুল কারীমের একটি সূরা, ছোট্ট সূরা 30 নম্বর পারা 101 নম্বর সূরা, এই সূরাটি তেলাওয়াত করেছি। সূরাটির মধ্যে 11টা আয়াত, ছোট্ট ছোট্ট আয়াত, এই যে মাত্র পড়লাম, শুনলেন আপনারা। এই সূরার তরজমা এবং সামান্য কিছু কথা আমরা এই সূরার আলোকে আরজ করতে চাই ইনশাআল্লাহ। উপযুক্ত লম্বা বয়ান
এই মাহফিলে অনেক বুজুর্গ ওলামায়ে কেরাম আসবেন, বয়ান করবেন। বিশেষ করে আমার শায়েখ আসবেন, বয়ান করবেন, এবং আরো অনেক ওলামায়ে কেরাম বয়ান করবেন। এজন্য আপনারা ধারাবাহিকভাবে পুরা বয়ান মনোযোগ দিয়ে শুনবেন। বিশেষ করে নওজোয়ান ছেলেরা, তোমাদেরকে বলি ভাই, কোনো ব্যক্তি বিশেষের জনপ্রিয়তায় বয়ান শুনো না, তাইলে তেমন উল্লেখযোগ্য ফায়দা হবে না। অর্থাৎ এই বক্তা একটু জনপ্রিয়, ওই বক্তা একটু অপরিচিত, এগুলো কোনো বিষয় না। বিষয় তো হেদায়েত বিষয়, নিজের জীবনের পরিবর্তন মূল বিষয়। এটা আসলে আমরা অনেক সময় বুঝি না। নিজের পরিবর্তন দরকার, আর পরিবর্তন কোরআন সুন্নাহ থেকে হয়। কোরআনুল কারীমে আল্লাহ তাআলা বলছেন, যালিকা হুদাল্লাহ ইয়াহদি বিহি মান ইয়াশা। আল্লাহ তাআলা বলেন, এই কোরআনই হচ্ছে আমি আল্লাহর পক্ষ থেকে হেদায়েত। আমি যাকে ইচ্ছে করি এর দ্বারাই, মানে এই কোরআনের দ্বারাই হেদায়েত দিয়ে থাকি। তাহলে কোনো ব্যক্তির দ্বারা না, এখানে কোরআনের দ্বারা আল্লাহ তাআলা তিনি ইচ্ছে করলে হেদায়েত দিয়ে থাকেন। এজন্য কোনো ব্যক্তি বিশেষের মূল না, বরং আল্লাহর কোরআন, রাসূলের সুন্নাহ। এজন্য সমস্ত উলামায়ে কেরাম এখানে সকলেই উপযুক্ত আলেমদের নাম বয়ান করবে। আপনাদের সবার কাছে অনুরোধ, কষ্ট করে যারা নিয়ত করে আসছেন, নওজোয়ান ছেলেরা, বাবারা, ভাইরা, সবাই পুরা বয়ান মনোযোগ দিয়ে শুনবেন। একটা মাহফিলের ইন্তজাম করতে অনেক পেরেশানি করতে হয়। এই মাহফিল, এই প্যান্ডেল, এই পোস্টার, মাইক, হ্যান্ডবিল, প্রচার প্রচারণা, ওলামা। আমার মাদ্রাসায় আগামী 14 তারিখ মাহফিল। আমার যে ছোট্ট মাদ্রাসা কুমিল্লা ক্যান্টনমেন্ট ময়নামতি সাহেবের বাজার, প্রতি মাসের দ্বিতীয় শনিবার মাসিক মাহফিল হয়। তো এইটাই বছর শেষে এই মাসের দ্বিতীয় শনিবার, আগামী শনিবার, সেটা একটু বড় করে আমরা বাইরে প্যান্ডেল আকারে করব। এখন দেখা গেছে আজকে প্রায় 20 দিনের মতো হবে। ওস্তাদরা অর্ধেক ছাত্রদেরকে পড়ায় আর বাকি অর্ধেক মাহফিলের কাজ করে। কি কাজ যে করে আমি এটা বুঝি না, কিন্তু কাজেই করতেছে শুধু। আজকেও মাদ্রাসায় গেছি, দেখি উস্তাদরা ব্যস্ত, সবাই কষ্ট করতেছে, ছাত্ররা, বড় বড় ছেলেরা। তাহলে বোঝা গেল